তোমার সামনে যদি একটা মেয়ে এসে বলে আমি তোমার সাথে সময় কাটাতে চাই কারণ আমি শীঘ্রই মারা যাব, তাহলে তুমি কি করবে? আজ আমি এমন একটা গল্প নিয়ে এসেছি যা হয়তো তোমার হৃদয়কে ভেঙে দেবে। একটা মেয়ে যার শরীরে মারাত্মক রোগ কিন্তু মুখে সবসময় হাসি, আর একটা ছেলে যার জীবনে না আছে কোনো রং, না আছে কোনো আবেগ। এই গল্পটা আই ওয়ান্ট টু ইট ইয়োর প্যানক্রিয়াস, একটা জীবনের গল্প, মৃত্যুর গল্প আর ভালোবাসার গল্প। ছেলেটির নাম হারুকি শিগা, একজন নীরব স্বভাবের বইয়ের পোকা, যার বন্ধু নেই, জীবন নিয়ে কোনো আশা নেই। সে শুধু লাইব্রেরিতে বসে পড়ে আর কারো সাথে কথা বলে না। একদিন হাসপাতালের ওয়েটিং রুমে সে একটা ডায়েরি খুঁজে পায়। ডায়েরির নাম লিভিং উইথ ডাইং। এটা ছিল তার ক্লাসমেট সাকুরা ইয়ামাউচির ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল, আমি অগ্নাশয়ের এক দুরারোগ্য রোগে আক্রান্ত, আমার আর কয়েক মাস বাঁচার সময় আছে। হারুকি বুঝে যায় সাকুরা মারা যাচ্ছে, কিন্তু অবাক ব্যাপার হলো সাকুরা সেটা লুকায় না, বরং সে বলে, তুমি এখন আমার গোপনটা জানো, তাই তোমাকে আমার বন্ধু হতেই হবে। হারুকি অবাক হয়, এই মেয়ে জানে সে মরতে চলেছে, তবুও সে এত হাসি খুশি কেন? সাকুরা বলে, আমি মরব ঠিকই, কিন্তু মরার আগে বাঁচতে চাই, আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই। তারা একসাথে সময় কাটাতে শুরু করে, সিনেমা দেখা, খাবার খাওয়া, বই পড়া, ট্রিপে যাওয়া। হারুকি প্রথমবার জীবনের রং দেখতে শুরু করে। সে ধীরে ধীরে বুঝতে পারে জীবন মানে শুধু নিঃসঙ্গতা না, জীবন মানে কারো জন্য বাঁচা, কারো সাথে হাসা। সাকুরা মাঝে মধ্যেই বলে, আমি তোমার অগ্নাশয় খেতে চাই। সত্যি বলতে এটা ছিল একটা জাপানি অভিব্যক্তি, মানে আমি তোমার জীবনের অংশ হতে চাই। এই কথার মধ্যে ছিল জীবনকে আঁকড়ে ধরার আকুতি। একদিন সাকুরা বলে, আমি তোমার সাথে একটা জায়গায় যেতে চাই। তারা প্ল্যান করে ট্রিপে যাবে, কিন্তু সেই ট্রিপ আর হয় না। একদিন হারুকি জানতে পারে সাকুরা আর নেই, কোনো অসুখে না, একটা অচেনা মানুষ তাকে ছুরি মেরে হত্যা করেছে। পুরো পৃথিবী যেন থেমে যায়। হারুকি ভেঙে পড়ে। সে শুধু একটা প্রশ্ন করে, তুমি মরতে তো এভাবে কেন? সাকুরা তাকে একটা চিঠি দিয়ে গিয়েছিল। চিঠিতে লেখা ছিল, তুমি আমাকে জীবনের স্বাদ দিয়েছ, আমি আর একা ছিলাম না। তুমি যদি কান্না করো তাহলে আমি আকাশ থেকে তোমাকে জড়িয়ে ধরব। এই চিঠি হারুকির জীবন বদলে দেয়। সে হাসতে শেখে, মানুষের সাথে মিশতে শেখে, সে বাঁচতে শেখে সাকুরার মতো করে। এই গল্পটা শুধু ভালোবাসার না, এটা আমাদের শেখায় জীবন ছোট, কিন্তু প্রতিটা মুহূর্ত অসাধারণ হতে পারে। তোমরা যদি কখনো কাউকে ভালোবাসো তাহলে তাকে সেটা বলতে দেরি করো না। জীবন কারোর জন্য থেমে থাকে না। ভিডিও ভালো লাগলে লাইক দিও, কমেন্টে জানাও তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা কে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন সব হৃদয় ছোঁয়া গল্প পেতে।